আজকের আলোচ্য বিষয় আমেরিকা মহাদেশ। আমেরিকা মহাদেশের প্রথম কানাডা নিয়ে আলোচনা করব। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। কানাডার রাজধানী ওটাওয়া। কানাডার মুদ্রা ডলার। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তাদের রাজারানী হিসেবে ব্রিটিশের রাজারানীকে মানা হয়। কানাডার বিখ্যাত শহর কুইবেক। এখানে ফরাসি ভাষী জনগোষ্ঠী বেশি বসবাস করে এবং এই কুইবেককে বলা হয় পশ্চিমের জিব্রাল্টার। এরপর আরেকটি শহর রয়েছে যার নাম টরন্টো। এর অর্থ মিলনস্থল, অর্থাৎ এখানে বিশ্বের প্রায় সকল দেশের জনগণ কম বেশি বসবাস করে। কানাডা এবং যুক্তরাষ্ট্রের সীমান্তে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ জলপ্রপাত যার নাম নায়াগ্রা জলপ্রপাত। এবার আসি ইউনাইটেড স্টেটসে। ইউনাইটেড স্টেটসের রাজধানী ওয়াশিংটন ডিসি। এর মুদ্রা মার্কিন ডলার, যেটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা। এর অঙ্গরাজ্য 50টি। সর্বশেষ অঙ্গরাজ্যটি হচ্ছে হাওয়াই, যেটি এই অংশে অবস্থিত, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এবং এই হাওয়াই দ্বীপের একটি বিখ্যাত স্থান হচ্ছে হনলুলু। এরপর আরো কয়েকটি বিখ্যাত শহর রয়েছে। একটি নিউ ইয়র্ক, যেটাকে বলা হয় বিশ্বের রাজধানী এবং আপেলের শহর। এই নিউ ইয়র্কে রয়েছে ইউএনডিপি, ইউএনএইচসিআর এবং জাতিসংঘের মতো অঙ্গ প্রতিষ্ঠানগুলো। এবং এই ওয়াশিংটন ডিসিতে রয়েছে ওয়াটার গেট, যেটা আমরা মূলত ওয়াটার গেট কেলেঙ্কারি নামে খুব ভালোভাবে জানি। এরপর আমরা আসি শিকাগো শহরে। শিকাগোকে বলা হয় বাতাসের শহর। আটলান্টা বিখ্যাত কোকাকোলা কোম্পানি দাসপ্রথা বিলুপ্ত করা হয়। তখন এখানকার মার্কিন প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন এবং এর জের ধরে 1865 সালে আব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয়। 1964 সালে মার্টিন লুথার কিং, যিনি কৃষ্ণাঙ্গ আন্দোলন নেতা নামে পরিচিত, তিনি নোবেল পুরস্কার পান 1964 সালে এবং 1968 সালে তাহাকেও হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার, তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি বাংলাদেশ সফর করেছিলেন। যুক্তরাষ্ট্র এবং কিউবার মধ্যে দ্বন্দ্ব বেঁধেছিল এবং সেই দ্বন্দ্বের সময় যুক্তরাষ্ট্র কিউবার ওপর 1962 সালে অবরোধ আরোপ করে এবং সে বছরেই কিউবার ক্ষেপণাস্ত্র সংকট দেখা দেয়। তখন প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওয়াশিংটন কখনো হোয়াইট হাউসে বসবাস করেননি। হোয়াইট হাউসে প্রথম বসবাস করেন জন অ্যাডামস। যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন, যার স্ত্রীর নাম জিল বাইডেন, অর্থাৎ তিনি মার্কিন ফার্স্ট লেডি। তার দলের নাম ডেমোক্রেটিক দলের প্রতীক গাধা এবং ডেমোক্রেটিক দলের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির ছিলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির প্রতীক হাতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম হোয়াইট হাউস এবং তার প্রশাসনিক অফিসের নাম ওভাল অফিস।
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কংগ্রেস। কংগ্রেসের আসন সংখ্যা 538টি, যে প্রার্থী 270টি আসন পাবে তারা জয়ী হবে। নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চ কক্ষের নাম সিনেট। সিনেটের আসন সংখ্যা 100টি। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল ভোট খুব ভালোভাবে কাজ দেয়। এই ইলেকটোরাল ভোট হচ্ছে নির্বাচক মণ্ডলী। এই ইলেকটোরাল ভোট সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়ায়। যুক্তরাষ্ট্রের একটি ব্যতিক্রমী অঙ্গরাজ্য হচ্ছে আলাস্কা। এই যে ইউনাইটেড স্টেটস, আর এইদিকে রয়েছে আলাস্কা। এই আলাস্কা অংশটি একসময় রাশিয়ার অংশ ছিল। আমরা আরো একটু ভালোভাবে দেখি মানচিত্রটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে ইউনাইটেড স্টেটসের আলাস্কা আর এক পাশে রাশিয়া। তো রাশিয়া যখন এই আলাস্কা অংশটি শাসন করতেছিল, ঠিক এই বেরিং প্রণালীতে এসে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটিশের সেনাবাহিনীরা, নৌবাহিনীরা এখানে এসে রাশিয়াদের এই অংশটি পারাবারের সময়, বেরিং প্রণালী পারাবার হয়ে আলাস্কা শাসনের সময় বাধা প্রদান করতেছিলেন এবং অনেক রাশিয়ান সৈন্য হতাহত হয়। যাই হোক, রাশিয়া সেই সময় তেমনটা শক্তিশালী ছিল না। তারা আলাস্কা শাসন করতে হিমশিম খেয়ে যায় এবং পরবর্তীতে বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা অংশটি বিক্রি করে দেয়। যুক্তরাষ্ট্রে একটি বিখ্যাত শহর রয়েছে যার নাম সিলিকন ভ্যালি। এই সিলিকন ভ্যালিটা এমন একটি শহর যেখানে প্রযুক্তির জাহাজের সকল সদর দপ্তর অবস্থিত এবং এখান থেকে বিশ্বের সকল সামাজিক যোগাযোগ মাধ্যম বা সকল আইসিটি বিষয়ক সকল কর্মকাণ্ড পরিচালনা করা হয়। ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট উইড্রো উইলসন, যিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ইউনাইটেড স্টেটসের এখানে মিয়ামি, বারমুদা ট্রায়াঙ্গেল, পুয়ের্তো রিকো, এই তিনটি বিন্দুর মিলিত রূপ হচ্ছে বারমুদা ট্রায়াঙ্গেল। এবং এই বারমুদা ট্রায়াঙ্গেল এই জন্য পরিচিত যে বারমুদা ট্রায়াঙ্গেলে প্রচুর বিমান দুর্ঘটনা, জাহাজ দুর্ঘটনা ঘটেছে এবং এই জায়গাটাকে ভয়াবহ বা দুর্ঘটনা প্রবল অঞ্চল বলে বিবেচনা করা হয়। এবং এখানে কি জন্য দুর্ঘটনা ঘটে সেটা এখনো সঠিক উত্তর খুঁজে পাওয়া যায় না। এরপর আসি মেক্সিকো কান্ট্রিতে। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের সীমানা লাইন সোনোরা লাইন নামে পরিচিত। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। মেক্সিকোর মুদ্রা নাম পেসো। কানকুন নামক বিখ্যাত পর্যটন এলাকাটি এই মেক্সিকোতে অবস্থিত। এই দেশটি একসময় স্পেন শাসন করেছে, এজন্য তাদের ভাষা স্প্যানিশ। গালফ অফ মেক্সিকো বিশ্বের বৃহত্তম উপসাগর এবং সবচেয়ে গভীর উপসাগর। এবার আসি কিউবাতে। কিউবার রাজধানী হাভানা। কিউবার মুদ্রা নাম পেসো। কিউবার একজন বিখ্যাত নেতা ছিল যার নাম ফিদেল ক্যাস্ট্রো, যিনি বিগত সালে মারা গিয়েছেন। কিউবাকে বলা হয় মুক্তার দেশ, হামিংবার্ডের আবাসস্থল এবং চিনির ফ্যাক্টর বলা হয়। এরপর রয়েছে বাহামাস। বাহামাস দ্বীপপুঞ্জের রাজধানী নাসাউ। এখানে আমরা যে আলোচ্য দ্বীপ রাষ্ট্রগুলো দেখতে পাচ্ছি এর একত্রিত নাম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এই ওয়েস্ট ইন্ডিজ সামগ্রিকভাবে নাম বলা হয়। এরপর এই ওয়েস্ট ইন্ডিজের কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্র রয়েছে, যেমন পুয়ের্তো রিকো, যার রাজধানী সান জুয়ান। এরপর রয়েছে ত্রিনাদ অ্যান্ড টোবাগো, যার রাজধানী পোর্ট অফ স্পেন। আরো রয়েছে হাইতি, যার রাজধানী পোর্ট অফ প্রিন্স। আরো রয়েছে জ্যামাইকা, যার রাজধানী কিংস্টন। এরপর এটা দেখতে পাচ্ছেন ক্যারিবিয়ান সিটা।
এই ক্যারিবিয়ান সিটা মূলত জলদস্যুদের সাগর নামে পরিচিত, ক্যারিবিয়ান অর্থ জলদস্যু। এবং এই ক্যারিবিয়ান সিতে অবস্থিত সেই ওয়েস্ট ইন্ডিজ। এরপর আসি মধ্য আমেরিকাতে, যেটা বলে সেন্ট্রাল আমেরিকা। গুয়েতমালা, এর রাজধানী গুয়েতমালা সিটি। বেলিজ, এর রাজধানী বেলমোপ্যান। হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপা। এল সালভাদর, এর রাজধানী সান সালভাদর। নিকারাগুয়ার রাজধানী ম্যানাগুয়া। নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা মূলত আমেরিকান মদতপুষ্ট ছিল এবং এই নিকারাগুয়াকে বলা হয় আগ্নেয়গিরির দেশ। এই নিকারাগুয়ার কে আর একটি নামে বলা হয়, যেটা বলা হয় মস্কিটো কোস্ট, অর্থাৎ মশার উপকূল বলে পরিচিত, কারণ এখানে প্রচুর মশা উৎপন্ন হয় বা উপদ্রব বেশি। এরপর রয়েছে কোস্টারিকা। কোস্টারিকার রাজধানী স্যান জোস। উল্লেখ্য যে কোস্টারিকায় কোনো সেনাবাহিনী নেই। এরপর রয়েছে পানামা। পানামা রাজধানী পানামা সিটি। বিখ্যাত পানামা খাল, যেটি আমেরিকা খনন সম্পন্ন করে, এটা একটি কৃত্রিম খাল এবং এই পানামা খালটি আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। এবং এই পানামা খালটি পানামা রাষ্ট্রের মূল অর্থনৈতিক চালিকা শক্তি। উল্লেখ্য যে এই প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের পানির উচ্চতা কিন্তু এক না, বিষয়টা আজব হলেও সত্য। এ ছিল উত্তর আমেরিকার। এরপর আসবো আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশে। দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথমে আসবো কলম্বিয়াতে। কলম্বিয়ার রাজধানী বগোটা। কলম্বিয়ায় সবচেয়ে বেশি কোকোন উৎপন্ন হয়। এরপর আসে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলা হচ্ছে এমন একটি দেশ যেটাকে বলা হয় সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির দেশ। ওপেক এর উদ্যোক্তা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অ্যাঞ্জেল ফলস নামে উচ্চতম জলপ্রপাত এখানে অবস্থিত। বসে গায়ানাতে। গায়ানার রাজধানী জর্জ টাউন। সুরিনামের রাজধানী প্যারামারিবো। ফ্রেঞ্চ গায়ানার রাজধানী সায়েন্না। হচ্ছে ইকুয়েডর। ইকুয়েডরের রাজধানী কিটো। ইকুয়েডরকে বলা হয় চির বসন্তের দেশ। এবার আসে পেরু। পেরুর রাজধানী লিমা। পেরুতে রয়েছে সে মাচু পিচ্চু এবং এই পেরুতে ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। এবার আসি ব্রাজিলে। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। ব্রাজিলের মুদ্রা রিয়াল। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। ব্রাজিলের ভাষা পর্তুগিজ, কারণ ব্রাজিলটা পর্তুগাল শাসন করেছে। এবং ব্রাজিলে রয়েছে বিশ্বের সবচেয়ে বৃহৎ চিরহরিৎ বন অ্যামাজন বন এবং সবচেয়ে দীর্ঘ নদী অববাহিকা অ্যামাজন। এবার হচ্ছে বলিভিয়া। বলিভিয়ার রাজধানী লাপাস। বলিভিয়ার রাজধানী লাপাস সবচেয়ে উঁচুতম রাজধানী এবং বলিভিয়াতে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচুতম হ্রদ টিটিকাকা হ্রদ। এবার রয়েছে চিলি। চিলির রাজধানী সান্তিয়াগো। চিলি দেশটি দেখতে সর্পিলাকার। ইনকা জাতি বর্তমানে এই চিলিতে বসবাস করে এবং এই চিলিতে রয়েছে বিখ্যাত ইয়াস্টান দ্বীপ ও জয়ান ফার্নান্দেজ দ্বীপ। এবং এই চিলির সমুদ্রের নিকটেই রয়েছে ঢাকার প্রতিপাদ্য স্থান। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স। আর্জেন্টিনার মুদ্রা পেসো। চিলির মুদ্রা পেসো এবং পাশাপাশি এই উরুগুয়ের মুদ্রাটাও পেসো। আর্জেন্টিনা দেশটি মূলত
ফুটবল খেলার জন্য বিখ্যাত। আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের মধ্যে বৃহত্তম একটি দ্বীপ রয়েছে যার নাম ফকল্যান্ড আইল্যান্ড। 1982 সালে এই ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুক্তরাজ্য এবং আর্জেন্টিনার মধ্যে বিরোধ বাধে এবং সেই সময় যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ছিলেন মার্গারেট থ্যাচার। বর্তমানে এটি এখন যুক্তরাজ্যের অধীন। এবার হচ্ছে উরুগুয়ে। উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও। এই উরুগুয়ে দেশে সর্বপ্রথম 1930 সালে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, বিশ্বকাপ ফুটবল। এবার হচ্ছে প্যারাগুয়ে। প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন। বিশ্বের সর্বশেষ নগরী অর্থাৎ সর্বদক্ষিণের নগরী হচ্ছে পুয়ের্তো উইলিয়াম। তো ভিউয়ার্স, আজকে ছিল আমেরিকা মহাদেশ দেশ নিয়ে ভিডিও। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং শেয়ার করবেন।